বাঁকুড়া শহরের মধ্যে পুয়া বাগানের কাছাকাছি ভালো কোনো জায়গা খুঁজছেন, সেটা আপনার গার্লফ্রেন্ড, ওয়াইফ বা ফ্যামিলির কাউকে নিয়ে একটু নির্জনে খাওয়া দাওয়া করবেন, তাও পার্সোনাল কটেজের মধ্যে। আজকের আমার এই ভিডিওতে বাঁকুড়া পুয়া বাগানের কাছের এমন একটি রেস্টুরেন্টের সন্ধান দেবো যেই জায়গাটা আপনাদের সবার জন্য একদম সুটেবল। এই জায়গাটি কোথায় বা আপনারা কিভাবে যাবেন, সমস্ত ডিটেলস আজকে আমার এই ভিডিওয় তুলে ধরেছি, তাই মনোযোগ দিয়ে সকলে আমার ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আপনাদের সবার চ্যানেলে বা সবার পেজে সবাইকে স্বাগত জানাই। সো বন্ধুরা, এটা কেন বলছি না, আপনারা যেহেতু আমার ভিডিও কন্টিনিউ দেখেন, কন্টিনিউ আমার ভিডিও শেয়ার করেন, কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। সেজন্য আজকে আমি চলে এসেছি একদম বাঁকুড়া। হ্যাঁ বন্ধুরা, বাঁকুড়া পুয়া বাগানে, মানে এদিক দিয়ে পুয়া বাগান যতটা, এদিক দিয়ে ধলডাঙ্গও ততটা, মানে পুয়া বাগান এবং ধলডাঙ্গের মাঝামাঝি একটা দারুণ, মানে সুন্দর একটা রেস্টুরেন্ট বা আড্ডা, কাপল প্লেসও বলতে পারেন। আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই সুন্দর এবং মন মুগ্ধ করা একটি রেস্টুরেন্ট বলতে পারেন। তো এটার নাম হচ্ছে রাজলক্ষ্মী আহার অ্যান্ড আড্ডা। রাজলক্ষ্মী আহার অ্যান্ড আড্ডায় চলে এসেছি। আর এদিকে হচ্ছে আমার পুয়া বাগান, আর এদিকে হচ্ছে আমার ধলডাং। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই যে রাজলক্ষ্মী আহার অ্যান্ড আড্ডা, এক কথায় এটা রেস্টুরেন্ট একটি, তো এখানে কি খাবার পাওয়া যায় বা আপনারা যে খাবেন, সেটা হোক আপনার ফ্যামিলি, হোক আপনার গার্লফ্রেন্ড। সো গার্লফ্রেন্ড নিয়েও আসতে পারেন, কারণ খুব সুন্দর, মানে ছোট ওই যে ছোট গোল যে কটেজগুলো বা পার্সোনাল যে জায়গাগুলো করা আছে, যেখানে আপনারা বসে আপনার জীবনসঙ্গী বা আপনার ওয়াইফ বা আপনার ফ্যামিলিকে নিয়ে একটু পার্সোনাল সময় কাটাবেন, তাও আবার খাবার খেতে, সেরকম একটি রেস্টুরেন্টে আমি চলে এসেছি। সেই রেস্টুরেন্টের ডিটেলস আজকে আমি সব আপনাদের দেবো। সেজন্য সবাই আমার এই যে ভ্লগটা সবাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভ্লগ দেখবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো। আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভ্লগগুলো দেখছেন, পেজটাকে ফলো করে রাখবেন, কারণ আমি এ ধরনের ইন্টারেস্টিং ভ্লগ কিন্তু আমার চ্যানেলে আপলোড করে থাকি। আর ইউটিউব থেকে যারা দেখছেন, ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবেও আমি কন্টিনিউ ভিডিও দিয়ে থাকি। সব বন্ধুরা, আজকে দেখে নিয়ে যাক এই সুন্দর একটি রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টে কি খাবার পাওয়া যায় বা এই রেস্টুরেন্টে কি রয়েছে সব কিছু ডিটেলস দেবো আজকের আমার এই ভিডিওতে। তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এখন যেটি দেখছেন এটি হলো বাঁকুড়ার পুয়া বাগান এবং ধলডাং সংযোগ যে মেন রোড, সেই মেন রোড। এটি ধলডাং থেকে সোজা পুয়া বাগান হয়ে খাতড়া যাচ্ছে। আর ধলডাং থেকে খাতড়া যাবার পথে একটুখানি এসেই বাঁ হাতেই আপনারা দেখতে পাবেন রাজলক্ষ্মী আহার অ্যান্ড আড্ডা, এই রকম একটি বোর্ড। আর সেই বোর্ডের মানে রোড থেকে পাশেই আপনারা যদি তাকান, আপনারা দেখতেই পাবেন এই সুন্দর রেস্টুরেন্টটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, বিভিন্ন ধরনের ফুল গাছ। এবং এই যে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করবেন, ভেতরের দিকে রয়েছে এসি রুম, সেখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর বাইরে রয়েছে এ ধরনের খড়ের চালের ছোট গোল কটেজ, তাও আবার পর্দা দেওয়া। সেখানে আপনার জীবনসঙ্গী, গার্লফ্রেন্ড বা ফ্যামিলিদের নিয়ে খুব সুন্দরভাবে বসে খাওয়া দাওয়া করে নিতে পারেন, একদম নির্জনে এবং সুন্দর একটা পরিবেশের মধ্যে। আমি আপনাদের এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে আরও কি খাবার পাওয়া যায় বা এখানে যদি এই কটেজে কেউ খাওয়া দাওয়া করে তার জন্য কি লাগে বা কোনো চার্জ লাগে কি না, সেই সমস্ত ডিটেলস দেব এবং এখানে কিভাবে আসবেন সেই ডিটেলসও আমি দেবো। তাই সবাই মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখতে থাকুন, আমি আপনাদের এক করে সব দেখাবো। এখন যেটি দেখছেন সেই কটেজের মধ্যে, মানে সেই পার্সোনাল যে কেবিন, সেটা পুরো কিন্তু পর্দা দিয়ে ঘেরা আছে। সেই পর্দা দিয়ে ঘেরা, তার ভেতরে বসেই আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারবেন। আর এই মুহূর্তে আমি যে জায়গাটায় প্রবেশ করছি, এটা হলো মা এসি রেস্টুরেন্ট।
সেখানে আপনারা গরমের মধ্যে এসেও এসির মধ্যে বসে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারবেন। এখানে রয়েছে মেনু কার্ড, আর মেনু কার্ডে ফোন নম্বর দেওয়া আছে, আপনারা পজ করে ফোন নম্বর নিয়ে নিতে পারেন। এবং মেনু কার্ডের মধ্যে কি কি খাবার দেওয়া আছে সেগুলো আমি সবই আপনাদের দেখাচ্ছি, আপনারা ভিডিও পজ করে সেই খাবারের আইটেমগুলো দেখে নিতে পারেন। চলুন এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে এই রেস্টুরেন্ট সংক্রান্ত আরও বিশদ তথ্য আপনাদের সামনে তুলে ধরি। সো বন্ধুরা, আমি আপনাদের এই রেস্টুরেন্ট অনেকাংশ দেখালাম এবং এই রেস্টুরেন্ট সংক্রান্ত আরও বিশদ তথ্য আমি দেবো। এখানের একজন স্টাফকে পেয়েছি আমি, তিনের কাছ থেকে আমি জেনে নেব। প্রথমেই আমার পক্ষ থেকে এবং আমার সকল দর্শকের পক্ষ থেকে নমস্কার জানাই। তো আপনার নামটা একটু যদি বলেন। আপনি এই যে রেস্টুরেন্ট, এখানে কি আছেন, মানে অ্যাকচুয়ালি মানে কি করেন আপনি? সার্ভিস নাও। আচ্ছা, বলছি যে এই যে মানে রেস্টুরেন্টটা, এটার পুরো নাম কি যদি একটু বলেন? রাজলক্ষ্মী আহার অ্যান্ড আড্ডা। আচ্ছা, আর এই যে রাজলক্ষ্মী আহার অ্যান্ড আড্ডা, এখানে যদি কেউ আসতে চায় মানে এক্স্যাক্ট লোকেশনটা কি যদি একটু বলেন? এখানে এই ধলডাঙ্গা থেকে পোয়াবাগান রোড, এখানের নাম হচ্ছে খাদিকন্দ। আচ্ছা, রাস্তার ধারে। আচ্ছা, মানে ধলডাং থেকে পোয়াবাগানের মাঝামাঝি করে এটা পড়ছে। তাহলে যে কেউ যদি আসতে চায় তাহলে কি না এদিকে যে কোনো বাস ধরেও আসতে পারে, বা ধলডাং বা পোয়াবাগান নেমে টোটো করেও আসতে পারে। আর এখানে খাবার দাবার কি কি পাওয়া যায় একটু যদি বলেন? এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। আচ্ছা, থাল যদি মানে হয়, থালের কীরকম রেট আছে মোটামুটি? থালি সিস্টেম আছে, ভেজ থালি 100 আছে, চিকেন থালি আছে, ফিশ থালি আছে, আচ্ছা এগ থালি আছে। আচ্ছা, মানে এই যে ছোট ছোট আমি এখানে রুমগুলো দেখলাম যেগুলো পর্দা দেওয়া আছে, এখানে কি বসে খাওয়ার জন্য কি এক্সট্রা কোনো চার্জ লাগে? না, চার্জ না, মানে খাবার দাবার অর্ডার করলে ওখানে পার্সোনালি বসে ওখানে খাবার খেতে পারে, তাই তো? তো এই রেস্টুরেন্ট নিয়ে মানে আমার অডিয়েন্সদের কিছু বলতে চান? এখানে সবাই আসবেন, খাবার খুব সুন্দর হয়েছে আছে এখানে। আচ্ছা, তো সবাই শুনলেন যে কিভাবে আসবেন আপনারা। অবশ্যই আসবেন, এখানের খাবার খুবই ভালো, খুবই ভালো। এবং এখানকার মানে পরিবেশটাও খুব সুন্দর। মানে রেস্টুরেন্ট সচরাচর আপনারা দেখেছেন রিসর্ট যেটা হয় সেগুলো কিন্তু মানে এই ধরনের হয়, রেস্টুরেন্ট কিন্তু এই ধরনের সচরাচর সব জায়গাতে দেখা যায় না। এই যে রেস্টুরেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন একদম মেন রোডের একদম পাশেই, আর সুন্দর মানে সুন্দর একটা সিন করা আছে। এবং এই যে ছোট ছোট রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে কিন্তু আপনারা বসে খাবার দাবার খেয়ে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে সকলে এই জায়গাটার ডিটেলস জানতে পারে, বা এখানে কি পাওয়া যায় বা কী রেট, এই সমস্ত যে তথ্য আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি সেই তথ্য যেন সবাই পায়। আর লাইক করতে একদম ভুলবে না। আপনাদের সাথে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।